শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে ভুটানের ৭০ কিলোমিটার জুড়ে জনতার ঢল। অটিজম বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ৩ দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে ভুটান গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়েছে তাকে। পারো বিমানবন্দর থেকে ভুটানের রাজধানীর ৭০ কিলোমিটার সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এবং শিশু কিশোররা দুই দেশের পতাকা হাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। ভুটানের প্রধানমন্ত্রী তেসেরিং তোব্গের এবং থিম্পুতে বাংলাদেশের রাষ্ট্রদূত যিশু রায় চৌধুরী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এই সময় তাকে দুটি শিশু পুষ্পতোড়া প্রদান করেন এবং পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক স্কার্ফ উপহার দেয়া হয়। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ভুটানের সেনা সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন এবং তিনি গার্ড পরিদর্শন করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বিমানবন্দর থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার সহযোগে প্রধানমন্ত্রীকে লা মেরিডিয়ান থিম্পু হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান সফরকালে এখানেই অবস্থান করবেন। সেখানে ভুটানের রয়্যাল প্রিভি কাউন্সিলের চেয়ারম্যান লিয়ানপো চেনকাপ দর্জি তাকে অভ্যর্থনা জানান। সম্মেলন উপলক্ষে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে ভুটানের রাজধানী শহরকে বাংলাদেশ ও ভুটানের পতাকা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর বড় আকারের প্রতিকৃতি দিয়ে সজ্জিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুটানের রাজপ্রাসাদের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজা ও রানীর সাথে মিলিত হন এক সৌজন্য সাক্ষাতে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করেন তারা। শেখ হাসিনার পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোব্গের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন গেস্ট অব অনার হিসাবে যোগ দেবেন। তারপর দুপুরে প্রধানমন্ত্রীর সম্মানে ভুটানের রাজা ও রানীর দেয়া এক ব্যক্তিগত ভোজেও যোগ দিবেন তিনি।